সালামু আলাইকুম রহমতুল্লাহ। দেশ ও প্রবাস থেকে যারা দেখছেন সকলকে জানাই আন্তরিক মোবারকবাদ। আমরা যারা প্রবাসে আসি আর প্রবাসে আইসা যারা বিপদের সম্মুখীন হই, আসলে বোঝা যায় যে এই বিপদের সম্মুখীন হইলে আপনার পাশে কে সবচেয়ে বেশি থাকে। যেমন আপনারা পরিচিত আত্মীয় স্বজন যদি কেউ থাকে, তাহলে তারা যদি কিন্তু আর তারা যদি সঙ্গ না দেয়, তাইলে তো মনে করেন যে কষ্টে কোনো শেষ নাই। এই প্রবাসে অনেক মানুষ আছে যাদের এখনো কাজ নাই। কেউ 4-5 মাস ধরে আসছে, কাজ নাই। কারো আবার মানে আকামা নাই, কাজ নাই, সব কিছু মিলে অনেক খারাপ অবস্থানে যারা আছে তাদের জন্য দোয়া করি। কিন্তু যারা যাই না শুই না আসে যে আমার এই প্রবাসে কাজ নাই, কাজ জানা জানা সত্ত্বেও যারা আসে আর কি, কাজ নাই তারপরেও চলে আসে, ঠিক আছে। আবার যদি আমরা কিছু বলতে চাই তাহলে বলে যে ওরা তোরা তো চইলা গেছস, এখন আমাদের কামাইটা বন্ধ করার লেগে এগুলো বলস। বিষয়টা কিন্তু এরকম না, আমরা কিন্তু চাই সবাই ইনকাম করুক, 2 টাকা 5 টাকা 10 টাকা সবাই ইনকাম করে ফ্যামিলি নিয়ে খাক, সমস্যা নাই। কিন্তু যারা বিশ্বাস না করে তাদেরকে বিশ্বাস করানো মুশকিল। এই পর্যন্ত অনেকেই আমাকে ফোন দিয়ে বলছে যে এই সমস্যা আছি। আসলে আমি কিন্তু নতুন আসছি না, তারপরেও আর কি করার। কেউ আসলে তো আর মনে করেন যে ফোন যাই একটু বুঝিয়ে দেই, ভাই আমরাও নতুন এসে এই পরিস্থিতিতে পড়ছি, দেখেন হয়ে যাবে, সব ঠিক হয়ে যাবে, দোয়া করি, এই আর কি। তো আপনারা যারা আসবেন বাংলাদেশ থেকে, অবশ্যই যাই না শুই না আসবেন ভাই। যাই না শুই না না আইসা বিপদের সম্মুখীন কেন হবেন বলেন? আপনারা জানেন যে এই প্রবাসী এই অবস্থা, তারপরও আসেন। এখানে হাজার হাজার মানুষ কাজ নাই, বইসা রইছে। কারো কোম্পানি কোম্পানি ভিসাগুলো সবচেয়ে এখন জটিল হয়ে গেছে। কোম্পানি কাজের কথা কয়ে নিয়ে আসে, কিন্তু আসলে ওরা কোম্পানির কাজ কোনো দিন দেয় না। ওরা কোনো রকম আপনাকে পাস করে দেয় বাংলাদেশ থেকে, এখানে রিসিভ করে দালাল। ওই দালাল আপনার সাথে কেমন ব্যবহার করে ওটা আপনি আসলে বুঝতে পারবেন, এখন বুঝতে পারবেন না, কারণ এখন আপনার মাথার মধ্যে একটাই চক্কর খাইতেছে, আপনি কখন সৌদি আরবে আসবেন বা যে কোনো জায়গায় যাবেন। আসলে তাদেরকে বোঝানো বড় মুশকিল, যেমন আমাদেরও বোঝানো, যারা বুঝাইতে চাইছিল বুঝাইতে পারে নাই। আমরা চলে আসছি, আমরাও বলছি যে গেলে সব ঠিক হয়ে যাবে, আসলে তা না। এখানে আসার পরে পরিস্থিতি বুঝা, আপনি পরিস্থিতিতে পড়লে আপনি বুঝতে পারবেন যে আসলে কতটা এই প্রবাসটা কতবার নির্মম হতে পারে, ঠিক আছে। তো অনেক কথা বললে আবার অনেক মানুষ বলবে যে কিন্তু এরা প্রবাসে যায় সব কিছু জানতে বলেছে, আসলে না। আমরা মানে যেই বিষয়বস্তুর সম্মুখীন হয়েছি সেই আলোকে কথা বলছি। এখানে কোনো বাড়ায় বাড়তি কথা বলার দরকার নাই ভাই। আবেগ দিয়া মিথ্যা কথা বলে কি বুঝি আমি এমন জায়গায় এমক জায়গায়, হ্যাঁ, আসলে তা না, ঠিক আছে। অনেকে দেশেরকে ফোন করে অনেকে বলে যে এই কামাই লাইতেছস প্রতি মাসে 1 লাখ টাকা। আসলে 1 লাখ টাকা কি বললেই দিয়া দেয় কোম্পানি বা যে কোনো কাজের মধ্যে? এখানে হাড়ভাঙা পরিশ্রম করতে হয়, তারপরে মানুষ বেতন পায়। আর আপনারা কেমনে ভাবেন যে মানুষ 1 লাখ টাকা দিয়ে দিব? ঠিক আছে, এই দান্দা বাদ দেন ভাই, এই আবেগের কথাবার্তা বাদ দিয়ে এখন বাস্তবতায় আসেন। বাস্তবতা বিশ্বাস না করতে পারলে আর কিছু করার নাই। যেমন কোম্পানির কাজে আসছি আমরা, ঠিক আছে, নাকি আমাদের কাজ একটা দিছে কোম্পানি ফার্স্টে, এখন কোম্পানি আমাদের আরেকটা কাজ করাইতেছে। এখন যদি কিছু মানুষ আসে প্রবাসী নতুন, আসে যদি বলে আমি এটা করবো না, আমি চলে যাব, কী অবস্থা হইব ওর? ওর কী অবস্থা হইব? ওর যে 5টা লাখ টাকা খরচ করে আইছে, ওর বাবার ঋণ টিন কইরা, কী হইব ওর? কেউ জানে? কেউ জানে না। এগুলা ভাই, যারা আসবেন মন শক্ত করে আসবেন, আর সব কিছু যাই না শুই না বুইজা আসবেন ভাই। এই ভিডিওটা করার একটা মাত্রই কারণ, যারা নতুন আসবেন, বা ভাই আমিও কিন্তু নতুন, কিন্তু কথাগুলো বলার কারণ হলো আপনাদের সতর্ক করা ভাই। এখানে আমার কোনো বেনিফিট নাই, লাভ নাই 2 টাকা, ঠিক আছে। আপনারা সতর্ক থাকবেন, ভালো থাকবেন। এদেশে আইসে যদি আপনারা ভালো থাকেন আলহামদুলিল্লাহ, কোনো সমস্যা নাই। আপনারা যদি 2 টাকা বেশি বেতন পান আলহামদুলিল্লাহ, আমার সমস্যা কি? তবে ভালো মানুষ দ্বারা আইতিও ভাই, ঠিক আছে। প্রতারিত হয়ে লাভ নেই, আইসা আপনি প্রতারিত হইবেন, প্রতারিত হয়ে লাভ কী কোন? আপনি যে এত টাকা ঋণ করে আসলেন, বাবা মা ভাই বোন আত্মীয় স্বজন সবাইরে সাইরা এই প্রবাসে আইসা মনে করেন যে কাজ করবেন, প্রতারিত হয়ে তো লাভ নেই। আপনি আসেন ভালো একটা লোক দিয়ে আসেন। আর এই প্রবাসে এখন সব একই অবস্থা, সবাই প্রতারক, সবাই প্রতারক। কেউ কাউরে হেল্প করে না ভাই। তো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট করবেন, আর পাশে থাকবেন ভাই, ফলো দিবেন, সমস্যা নেই। নতুন মানুষ, প্রবাসে আসছি, এই আর কি 2-4টা কথাবার্তা বলি। তো ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ তাআলা বরকাতুহু।